নাসাউ কাউন্টির ক্যান্টিগে পার্কে আজ ভারতীয় দল নিজেদের অনুশীলন সারলো। এই জাস্ট মানে আমি যখন এই প্রতিবেদনটা রেকর্ড করছি, ভারতীয় দল আমার পেছন দিয়ে টিম বাসে বেরিয়ে যাচ্ছে। আজকে একটা হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস সেশন ছিল ভারতীয় দলের কাছে, কারণ এই যে প্র্যাকটিস ফ্যাসিলিটিটা এখানে দেখছেন আপনারা, এইটা পুরো T20 ওয়ার্ল্ড কাপের জন্য আইসিসি তৈরি করেছে। প্র্যাকটিস ফ্যাসিলিটি আনফর্চুনেটলি আপনাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারবো না, তাও কিছু আমি এখানে এডিটারকে বলবো এখানে কিছু ছবি তার যেন এই ভিডিওর সাথে এডিট করে দেয়, যাতে আপনারা একটু আইডিয়া পান প্র্যাকটিস ফ্যাসিলিটিটা কেমন এখানকার। সো এই প্র্যাকটিস ফ্যাসিলিটিটা যে পিচগুলো সেগুলো সবই ড্রপিং পিচ, এবং আপনারা জানেন যে ড্রপিং পিচ যখন কোনো জায়গায় ইউজ করা হয় সেই পিচটাকে সেটেল হতেও কিছুদিন টাইম লাগে, কিন্তু এই নাসাউ কাউন্টিতে লাস্ট কিছুদিন ধরে একটু বৃষ্টি হয়েছে, তো পিচে একটু আনইভেন বাউন্স ছিল। এবং টিমের সাথে কথা বলে বা টিমের সূত্র থেকে যা জানা যাচ্ছে, কালকে যখন ভারতীয় দল এখানে প্র্যাকটিস করেছে তখন বাউন্সটা অতটা ছিল না, কিন্তু আজকে আমরা যেটা দেখলাম মানে যথেষ্ট উইকেটে বাউন্স ছিল। এবং মানে কি বলবো, থ্রোডাউন স্পেশালিস্টদের বলও এক সময় মাথার কাছে বল আসছিল। যাই হোক, বাউন্সের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া এটাই ছিল আজকের চ্যালেঞ্জ। এবং আজকে যেহেতু আজকে দেখছেন খুব সুন্দর ওয়েদার, একটা রোদ ঝলমলে ওয়েদার, এই ওয়েদারে ভারতীয় দল অনেকক্ষণ মানে অলমোস্ট আমি বলবো 3.5 ঘন্টার মতো প্র্যাকটিস করলো তারা। অ্যাপার্ট ফ্রম বিরাট কোহলি সবাই আজকে এখানে উপস্থিত ছিল, আর অ্যাপার্ট ফ্রম ঋষভ পান্ত মোটামুটি সবাই যারা মেন টিমে আছে তারা ব্যাটিং করেছে। তার সাথে রিঙ্কু সিং কিন্তু আজকে অনেকক্ষণ ধরে নেটে ব্যাট করলেন। এবং আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আজকে যতজন ব্যাটসম্যান নেটে ব্যাট করেছে ভারতীয় দলে, তার মধ্যে রিঙ্কু সিংয়ের ব্যাটিং সব থেকে অনবদ্য। মানে দ্য ওয়ে হি অ্যাডজাস্টেড টু দ্যাট বাউন্স, এটা মানে একটা অসাধারণ আমি বলবো। এবং রিঙ্কুকে আমরা প্র্যাকটিসের শুরুতে দেখলাম কিছুটা হাতও ঘোরাতে দু একটা অফ স্পিন করছিলেন তিনি। প্রবাবলি হয়তো ওনার মনে এটা চলছিল, যদি কাশ আমি বল করতে পারলে হয়তো আজকে আমাকে মানে কি বলবো ট্রাভেলিং রিজার্ভসের মধ্যে থাকতে হতো না। যাই হোক, মানে রিঙ্কু সিংকে দেখে কিন্তু আজকে যথেষ্ট ফ্লুয়েন্ট মনে হলো, এবং আমি টুইটও করেছি এটা যে রিঙ্কু সিং আজকের প্র্যাকটিসের হাইলাইট, রিঙ্কু সিংয়ের ব্যাটিং আজকের প্র্যাকটিসের হাইলাইট। অ্যাপার্ট ফ্রম রিঙ্কু সিং, রোহিত শর্মাও ব্যাট করলেন। রোহিত শর্মা যদিও বেশি ব্যাট করেননি, মানে 10-15 মিনিট ধরে ব্যাট করলেন। যশস্বী জয়সওয়াল কিন্তু অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন, মানে উনি দুটো সেশনে ব্যাটিংটা করলেন। তাছাড়া শিবম দুবে, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসং, বাকি মানে সবাই বলতে গেলে, ইনফ্যাক্ট শুভমন গিলও কিছুক্ষণ ব্যাট করেছেন, রবীন্দ্র জাডেজা ব্যাট করেছেন। ওভারঅল একটা মানে ভারতীয় ব্যাটিং অর্ডারের একটা আজকে কি বলবো, আজকে চ্যালেঞ্জটা ছিল এই ধরনের উইকেটের সাথে অ্যাডজাস্ট করা, এবং সেইটাই আজকের মেন অবজেক্টিভ এই প্র্যাকটিস সেশনে। কিছু লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরও দেখলাম আমরা ব্যাট করতে, যেমন জসপ্রীত বুমরা বা যুজবেন্দ্র চাহাল, এরাও কিন্তু আজকে দেখলাম নেটে কিছুক্ষণ ধরে ব্যাট করলেন। ওভারঅল আমার মনে হয় প্র্যাকটিস সেশনটা দেখে যে আজকের প্র্যাকটিস সেশনটার পরে হয়তো এর পরের যে প্র্যাকটিস সেশনগুলো হবে সেগুলো হয়তো এত লম্বা হবে না বা এত হাই ইন্টেন্সিটির হবে না। বিরাট কালকে এখানে নিউ ইয়র্কে চলে আসবে কাল সকালে, তারপরে হয়তো বিরাট কালকে ভারতীয় দলে একটা প্র্যাকটিস সেশন আছে, যদিও সেটা ফার্স্ট হাফে আছে। তো আমি জানি না বিরাট একটা লম্বা ফ্লাইটে আসার পরে তিনি কালকের প্র্যাকটিস সেশনে আসবেন কি না, বাট কালকের যে প্র্যাকটিস সেশন আমার মনে হয় না যে এতটা হাই ইন্টেন্সিটির প্র্যাকটিস সেশন হবে। আজকের প্র্যাকটিস দেখে মনে হলো যে টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের আজকে একটা মানে কি বলবো, একটা হাই ইন্টেন্সিটি, একটা মানে টুর্নামেন্টের ড্রেস রিহার্সাল টাইপের প্র্যাকটিস সেশন আজকে আমরা দেখলাম। প্র্যাকটিসে অবভিয়াসলি ফাস্ট বোলারদের ওপরই নজর ছিল। জসপ্রীত বুমরা কিছুক্ষণ বল করলেন, বেশিক্ষণ বল করেননি। মেনলি বলিং আবেশ খান, খলিল আহমেদ এবং এখানকার লোকাল কিছু নেট বোলার এরা বল করছিল। বুমরা কিছুক্ষণ করেছেন, আর্শদীপও কিছুক্ষণ বল করেছেন, এবং মানে বুমরা এবং আর্শদীপ দুজনের বলই মানে কি বলবো গুড লেন্থ থেকেও অনেক সময় ব্যাটসম্যানের রিপকেজের কাছে আসছিল। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাউন্সটা কতটা ছিল, এবং যেটা মেন গ্রাউন্ড সেটা এখান থেকে 8 কিলোমিটার দূরে, 8 নয় মানে 7.5 কিলোমিটার দূরে। তো সেখানেও কিন্তু উইকেটগুলো এরকমই মানে কি বলবো এরকমই আর্টিফিশিয়াল ট্র্যাক যেটাকে বলে রিলেট উইকেট, মানে সেই উইকেটে কিন্তু বাউন্স নিয়ে এখনও টিমের মধ্যে একটা ধন্দে আছে যে ওই উইকেটটা কতটা রোল হয়েছে, সেই উইকেটে সেই রোল অনুযায়ী কতটা বাউন্স থাকবে। সো ড্রপ ইন পিচটা রোল করতে হয়, এবং রোল করার পরেই কিন্তু তার বাউন্সটা একটা মানে কি বলবো একটা লেভেলে আসে। কিন্তু ওই মাঠটা এখনও পুরোপুরি আজকে আমার ভেতরে যাইনি, কিন্তু বাইরে দেখলাম এখনও কিছু কাজ বাকি ছিল এবং কাজ চলছিল। আমি জানি না মাঠের ভেতরে পিচের কি অবস্থা, হয়তো কালকে আমরা মাঠের ভেতরে যেতে পারবো এবং পিচটাকে একটু ক্লোজলি দেখতে পারবো, তাহলে বলতে পারবো যে পিচটা কেমন বা পিচটায় কতটা রোল হয়েছে, তার একটা মানে বাহ্যিক আইডিয়া হবে আর কি।
তো ভারতীয় দলেরও ইনফ্যাক্ট আমরা তো একটা আউটসাইড, আমরা জার্নালিস্ট, ভারতীয় দলেরও এখন কিন্তু যে নাসাউ কাউন্টির পিচ মানে যে মেন গ্রাউন্ডের পিচ সেই সম্বন্ধে এখনও কোনো আইডিয়া নেই। সো তারাও কিন্তু দে আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট প্র্যাকটিস ম্যাচ এগেন্সট বাংলাদেশ, যেখানে আমরা হয়তো দেখবো যে অনেক ব্যাটসম্যান ব্যাট করবে এবং অনেক বোলার তাদেরকে বল করতেও দেখা যেতে পারে ওই ম্যাচে। সো প্র্যাকটিস ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভারতীয় দলের জন্য, কেননা আয়ারল্যান্ডের সাথে 5 তারিখে খেলা এবং তারপরই বড় ম্যাচ পাকিস্তানের সাথে। সুতরাং পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দল পুরোপুরি গ্রাউন্ড এবং কন্ডিশন সম্বন্ধে অবগত করে হতে চায়। যাই হোক, ওভারঅল যদি আজকে আমাকে বলেন প্র্যাকটিস সেশন থেকে আমরা আজকে কি পেলাম, আমরা পেলাম যে ভারতীয় বলকে এইখানে যে উইকেট, এই যে কন্ডিশন, এখানে স্পেশালি এখানে ব্যাকফুট প্লেটা খুব ইম্পর্টেন্ট, সেই ব্যাকফুট প্লের সাথেই অ্যাডজাস্ট করানো হলো। আজকে আমরা যেটা ফোকাসটা দেখলাম রাহুল দ্রাবিড় বা ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের এই একই ফোকাস ছিল। দেখা যাক কালকের ভারতীয় দলের প্র্যাকটিস সেশনে কীরকম হয়, কতজন তাতে অপশনাল হয়, কি হয় তার দিকে একটা নজর থাকবে। হার্দিক পান্ডিয়া কিন্তু আজকে অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন, যদিও তিনি বল করেননি, ব্যাট অনেকক্ষণ ধরে করেছেন। ঋষভ পান্ত আজকে ব্যাট করলেন, আজকে উনি কিপিং প্র্যাকটিস করছিলেন একটু, আজকে ব্যাট করলেন না, মেবি কালকে আমরা ঋষভ পান্তকে ব্যাটিংয়ে দেখতে পাবো। যাই হোক, বাংলাদেশ ম্যাচের আগে আর একটা প্র্যাকটিস সেশন ভারতীয় দল পাচ্ছে এবং সেখানে তারা চেষ্টা করবে নিজেদের যতটা সম্ভব এই কন্ডিশন সম্বন্ধে একটা আইডিয়া পাবার। এবং কালকে মেন ফোকাস ভারতীয় দলে মানে কি আমাদের সূত্র থেকে যেগুলো জানা যাচ্ছে, ভারতীয় দল এখন চায় যে অ্যাটলিস্ট গ্রাউন্ডের ভেতরে গিয়ে উইকেট এবং কন্ডিশনটাকে দেখতে, সেই সুযোগটা তারা কত তাড়াতাড়ি পায় সেদিকেই এখন নজর থাকবে। আপনারা দেখুন রে স্পোর্টস এবং ফলো করুন আমাদের T20 ওয়ার্ল্ড কাপ কাভারেজ। আমি সন্দীপন ব্যানার্জি, রিপোর্টিং ফ্রম নাসাউ কাউন্টি, নিউ ইয়র্ক।